নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে কর্ণরা সবাই মিলে তো আলোচনা করছে। তো বলছে বাচ্চাগুলো খুব চালাক। তো বলছে যে একটা বাচ্চার কাছে তোমরা হেরে গেলে। তো সৌরভকে বলছে কর্ণ আর কি যে তুমি ফোনটা কেড়ে নিতে পারলে না, ডিলিট করে দিতে পারলে না। বলে আপনি যেটা ভাবছেন না ততটাও সহজ নয়। অলরেডি ও ভিডিও বানিয়ে ভাইরাল করে ফেলেছিল, তারপর এসে খবরটা দিচ্ছে। আপনি থাকলেও কিচ্ছু করতে পারতেন না। তো মহিতোষ বলছে হ্যাঁ, সেই জন্য আমার খুব চাপ হয়ে গেছে। কর্ণ বলছে কেন আপনার চাপ হয়েছে কেন? বলছে উপরমহল অবধি জানাজানি হয়ে গেছে, উপরমহল থেকে আমাকে ডেকে পাঠিয়েছে, এবার যে কী হবে কে জানে। বলে কী আর হবে, হয়তো একটু সাসপেন্ড করবে। বলে সেটাতে আমার ইমেজ নষ্ট হবে না বুঝি, আমার তো ইমেজটা ডাউন হবে। তো বলছে কিন্তু এতেও কি প্রমাণ হয় যে পরশুরাম বেঁচে আছে? মানে এখনও কর্ণ বিশ্বাস করছে না। তো সৌরভ বলছে স্যার তো নিজে চোখে দেখেছেন। আর তাছাড়া সেদিন ওই বৃদ্ধ লোককে যখন আমি বেরোতে দেখেছিলাম তখন স্যারের রুমে দৌড়ে যায়, গিয়ে দেখি স্যারের এরকম অবস্থা। আর তাছাড়া পরশুরামকে যারা যারা অ্যাটাক করেছিল তারাই কিন্তু মারা পড়েছে। আর তারপরে অ্যাটাক হয়েছিল স্যারের উপরে। তো আমি বলছি পরশুরাম বেঁচে আছে। কর্ণ বলছে কি বলছো? কর্ণ বলছে তাহলে কি এবার নেক্সট টার্গেট আমি তুমি? এভাবে কর্ণ হিসেব করছে। বলছে এসব তো আমি মানতে পারছি না, কিন্তু মহিতোষ বাবুর কথা শুনে যেটা মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে পরশুরাম বেঁচে আছে। তাহলে কি তটিনী মিথ্যে কথা বলছে? কি হচ্ছে এসব? বলছে ও কি সবটা জানে তাই কি ও শতবার বেশি আছে? সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে কর্ণ তটিনীকে। তটিনী বলছে কি ব্যাপার? বলছে তোমার মেয়ে তো পুরো ঘুঘু দেখলাম, যেমন তোমার মেয়ে তেমন তোমার ছেলে, পুরো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। তটিনী বলছে মুখ সামনে কথা বলুন, আপনি যাদের ব্যাপারে কথা বলছেন তারা সম্পর্কে আপনার নাতি নাতনি হয়, আপনাকে দাদু বলে ডাকে। কর্ণ বলছে হ্যাঁ, শুধু দাদু নয়, রাক্ষস দাদু। তটিনী বলছে আসলে কি বলুন তো, বাচ্চারা না খুব সেন্সিটিভ হয়। ওরা না ভালো খারাপের তফাৎটা খুব ভালোই করতে পারে। কেউ যদি মন থেকে ওদের খারাপ চায় বা কেউ খারাপ করতে চায় তাদের ওরা খুব সহজেই চিনে নিতে পারে। তো সেই জন্য আপনাদেরও মতলবটা ওরা ঠিক বুঝতে পেরেছে, এইভাবে বলছে। আর ওদের পা ওদেরকে সবসময় স্পাইন সোজা রেখে চলতে শিখিয়েছে, সত্য কথা বলতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে। তো তটিনী এই কথাগুলো তো মানে সহ্য করতে পারছে না কর্ণ। কর্ণ তো উল্টে চিৎকার করছে তটিনীর উপর। তটিনী বলছে তাহলে আপনিও আমার ছেলে মেয়ের নামে কোনো কথা বলবেন না। আমার ছেলে মেয়ে যথেষ্ট ভালো শিক্ষা পেয়ে বড় হয়েছে, কমসে কম আপনার ছেলের মতো নয়, যে বড় লোকের বখাটে ছেলে। তো কর্ণ তো রেগে যায় যে তুমি আমার ছেলের নামে একটা কথা বলবে না, তুমি আমার ছেলেকে থানাতে পাঠিয়েছিলে। তো তটিনীকে এবার সরাসরি প্রশ্ন করছে কর্ণ যে পরশুরাম বেঁচে আছে না মরে গেছে, পরশুরাম বেঁচে আছে কিনা। তটিনী বলছে আমি কিচ্ছু জানি না। বলে তুমি জানো, সব জানো। তুমি পরশুরামের পারলৌকিক কোনো কাজ করোনি, তুমি শতবার বেশি আছো, তুমি সব জানো। বলে বললাম তো আমি কিচ্ছু জানি না। বলে জানো? তারপর বলছে বিজিতকে কে গুলি করেছিল? বলে আমি কিচ্ছু জানি না, তবে যে গুলি করেছে খুব ভালোই করেছে, তবে একেবারে মেরে ফেলে দেওয়াটা উচিত ছিল। যদি আমি থাকতাম না তাহলে আমি একদম শ্যুট করে দিতাম। তো বলছে শিবপ্রসাদ কোথায়? আবার জিজ্ঞাসা করছে। বলে আমি জানি না, বললাম তো আমি জানি না। তো তো বলছে যে বিজিতের মতো লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো তখন কর্ণ বলছে তাহলে তুমি কিছু বলবে না? বলছে সময় কথা বলবে, এখন আমি রাখছি বলে ফোনটা কেটে দেয়। আর কর্ণ হ্যালো হ্যালো করতেই থেকে যায়। কর্ণের ছেলেও এসছে কর্ণের কাছে, কর্ণের কথাগুলো শুনছিল। তো কর্ণের ছেলে বলছে কি হয়েছে? বলছে তটিনী কিছুতেই মুখ খুলছে না, মনে হচ্ছে পরশুরাম বেঁচে আছে। বলে কি বলছো ড্যাড, পরশুরাম বেঁচে আছে? এইভাবে মারার পরেও কেউ বেঁচে থাকতে পারে? তো পরশুরাম বলছে আমার মানে কর্ণ বলছে আমার তো সেরকমভাবে কোনো কিছু জানা নেই। তোর ছেলে বলছে যদি বেঁচে থাকে তাহলে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বলে কিচ্ছু হবে না, কর্ণ চ্যাটার্জি আছে, কর্ণ চ্যাটার্জি থাকতে কারোর কোনো হিম্মত নেই কোনো কিছু করার, এইভাবে বলছে। তবে আই উইটনেস যে মহিতোষ স্যারের কথা বলছে, যে তিনি তো আবার বলছেন যে তিনি নাকি স্বচক্ষে দেখেছেন। তো কর্ণ এখন বুঝতে পারছে না যে কী করা উচিত, আদৌ সে বেঁচে আছে না বেঁচে নেই, সে কনফিউশনে পড়েছে। এদিকে দেখা যাচ্ছে তটিনীদের বাড়িতে সবাই মিলে রথের আয়োজনে সব মানে কথাবার্তা চলছে আর কি। তো ত্রিবর্ণা বলছে এবার নাকি রথের সমস্ত আয়োজন সেই করবে, কারণ ওর মেয়ের জন্য নাকি সে মানত করেছে, এরকম একটা ব্যাপার। তো তটিনীর মা বলছে তুই একা হাতে সব করতে পারবি? বলে কেন, তুমি কি আমার হাতে দায়িত্ব ছাড়তে চাইছো না নাকি, নাকি সবটা তুমি করো বলে তুমি আমার হাতে দিতে চাইছো না? তো বলছে এইভাবে কেন বলছিস, আসলে তুই কখনো করিসনি তো। বলে না, তুমি করো ওই জন্য বোধহয় তুমি ব্যাপারটাকে এভাবে বুঝিয়ে দিচ্ছ। তখন বাবিন বলছে ঠিক আছে, তুমি তুমি অত কারো কথায় পাত্তা দিও না, তুমি করবে ঠিক করেছো, তুমিই করো, ওর মাকে বলছে। তো তখন ভূমিকা বলছে কি বাবা, পুজোর আলোচনা নিয়ে কথাবার্তা হচ্ছে, সেখানে আবার এত ব্যাকা কথা কিসের হচ্ছে, তাই বলছে। তো তখন ওখানে ওই পর্ণা প্রার্থনা বলছে আর কি, তুমি জেঠিমুনির একটু ভক্ত সবাই জানি, কিন্তু তা বলে যে তুমি চোখে আঙ্গুল দিয়ে এটা দেখিয়ে দেবে তার তো কোনো মানে নেই, মানে ও টেরা কথা শোনাচ্ছে। তখন তটিনীর মা রেগে যায়, বলছে অনেক হয়েছে, এখানে সামান্য পুজোর আলোচনা নিয়ে কথা চলছে, পুজোর দায়িত্বটা তো কম বড় কথা নয়, সেটা ও ত্রিপর্ণা কখনোই করেনি, সেই জন্যই ওইটুকুটাই ওকে জিজ্ঞাসা করা হয়েছিল ও পারবে কিনা। তো এবার এই নিয়ে তখন নন্দিনী বলছে ঠিক আছে চুপ, এই নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করো না, আমরা সবাই মিলেই সব কিছু করবো। তো বলছে সমস্ত ভাজাভাজিগুলো যত রকমের ভাজা হয় সব নাকি ও করবে। তো ভূমিকা বলছে যে আমি খিচুড়ি তরকারি এই সমস্ত কিছু করে দেবো।
তো নন্দিনীর কথা শুনে প্রার্থী বলছে হ্যাঁ সব থেকে সহজ কাজ যেটা সেটা তুই করবি। বলে এভাবে সবাই মিলে আর কি দায়িত্ব ভাগাভাগি হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো আরাধ্যাকেও ডাকার কথা বলছে ত্রিপর্ণা, যে আরাধ্যাকে ডাকবে তো, নাকে ভুলে গেছো? তো বলছে যে হ্যাঁ ডাকবো না কেন, ও তো বাড়ির মেয়ে, আর 56 ভোগের রান্না তো সহজ কথা নয়, সবাই মিলেই করতে হবে। তো বাবিন বলছে যে এত কিছু তোমরা সামলে উঠতে পারবে? তটিনীর মা বলছে যে প্রত্যেক বছর তো ঠাকুরমশাই করেন ওই 56 ভোগের রান্না, এবার আমরা সবাই মিলে সামলাবো, এইভাবে একটা আলোচনা হচ্ছে আর কি। নন্দিনী বলছে কিন্তু সব কিছুর আগে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা আছে, সেই সব নিয়ে তো তোমরা কিছু বলছো না। তো তটিনীর মা বলছে ওই সব নিয়ে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না। বলছে তোর বাবার কীর্তনের দলের সাথে কথা হয়েছে, 3জন পুরোহিতের সাথেও কথা হয়েছে, আর পঞ্জিকা দেখেই সব কিছু করা হচ্ছে। বলছে প্রভুর ইচ্ছায় সব ভালোই ভালোই মিটে যাবে। এবার তো প্রাচী বলছে সর্দিকে বলবে না। ত্রিপর্ণা আবার টোন কেটে বলছে কেন বলবে না, অবশ্যই বলবে, আরাধ্যাকে বলা হচ্ছে তো নিজের মেয়েকে বলবে না, এইভাবে বলছে। নন্দিনী বলছে হ্যাঁ তটিনী কেন আসবে না, ও তো এই বাড়ির মেয়ে। তো আয়ুষীও বলছে যে হ্যাঁ অবশ্যই আসবে, কেন আসবে না। বাবিন বলছে কোনো বছর তো আসে না, আয়ুষী বলছে এই বছর আসবে, আর ভগবানের কাছে আসতে গেলে তো কোনো পারমিশন বা কোনো কিছু লাগে না। তো প্রাচী ফোন করেছে ওর ছোটদি ভাইকে, তখন ওদিকে তটিনীর ফোনটা বাজছে, পরশুরাম বাড়িতেই আছে। তো তটিনী বলছে ফোনটা রিসিভ করতে, পরশুরাম বলছে যে একজন মৃত মানুষ ফোনটা রিসিভ করবে, তাহলে তো অপোজিট পার্সন ভিড়মি খেয়ে পড়বে, তাই বলছে। তো বলছে আচ্ছা সরি গো, এই বলে তটিনী ফোনটা রিসিভ করে, দেখছে প্রাচী ফোন করেছে। তো বলছে হ্যাঁ বল। তো প্রাচী জিজ্ঞাসা করছে যে মানে কিছু বলতে যাবে, তখন নন্দিনী ফোনটা নিয়ে নেয়। নন্দিনী বলছে লাট্টু পিকু কোথায় রে? বলছে ড্রয়িং ক্লাসে পাঠিয়েছি, অন্তত পক্ষে একটা ক্লাসে তো যাক, তাই বলছে। তো নন্দিনী বলছে চিন্তা করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তো তটিনী বলছে হ্যাঁ ঠিক হবে তো, সব কিছু ঠিক হতেই হবে, আর খুব তাড়াতাড়ি ঠিক হবে। তো নন্দিনী অবাক হয়, মানে কি বলছিস? বলে না না এমনি বললাম কথাটা, আসলে অন্ধকারের পরেই তো আলো আসে, খারাপ সময়ের পর তো ভালো সময় আসে। তো বলছে যে তুই কি অন্য কারোর সাথে কথা বলছিস? আসলে তটিনী পরশুরামের কাছে গিয়ে কথা বলছে। তো বলে না না আমি কার সাথে কথা বলবো। তো নন্দিনী বলছে আমি বুঝতে পারছি যে তুই শিবপ্রসাদকে খুব মিস করছিস। তো তটিনীর মা সবটা শুনছে আর মনে মনে বলছে মোটেও না, আমার জামাই সুস্থ স্বাভাবিক আছে, একদম ভালো আছে, তো মিস করার কোনো প্রশ্নই নেই। মনে মনে বলছে আর হাসছে, যে শত্রুর মুখে ছাই দিয়ে বেঁচেই আছে। এরপর ভূমিকা ফোনটা নেয়, ফোনটা নিয়ে ও রথযাত্রার কথা বলছে যে স্নান যাত্রা এবার আসবি না, কোনোবার তো আসিস না, এবার কিন্তু আসবি, তারপরে তো রথযাত্রা আছে, ভোগ রান্না আছে, তোকে কিন্তু ভোগ রান্নাই থাকতে হবে। বলছে কিন্তু বৌমনি, বলে কোনো কিন্তু না, তোকে এবার থাকতেই হবে। তো ওদিকে ত্রিপর্ণা টোন কেটে বলছে যে যার স্বামী মারা গেছে সে এখন সধবার মতো ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু মানামানি নেই, তাকে আবার ডাকছে, এইভাবে বলছে। তো তখন তটিনীর মা বলছে যে কেন, ও যদি বিশ্বাস করে যে ওর স্বামী বেঁচে আছে তাহলে সমস্যা কোথায়? কথাতেই তো আছে যে বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। তো তটিনী কথাগুলো শুনছে আর হাসছে, তখন বলছে যে একটু মাকে ফোনটা দিতে, ওর মায়ের সাথে কথা বলবে। তো তটিনী ওর মার সাথে কথা বলছে যে তুমি কিন্তু তোমার জামাইয়ের কথা কাউকে বলো না, যে তুমি জানো, দেখেছো, এসেছো, কথা বলেছো। বলে না, ওর মাও আস্তে আস্তে করে বলছে না না তুই কোনো চিন্তা করিস না, আমি কাউকে বলবো না। তো এরকম কথাবার্তা হতে হতে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।